এসআইআরের নামে হেনস্থার অভিযোগে ফারাক্কায় উত্তাল পরিস্থিতি। হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগে বুধবার ফারাক্কায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এদিন ফারাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একসঙ্গে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ইআরওর কাছে জমা দেন। বিএলওদের অভিযোগ, তারা এসআইআরের বিরুদ্ধে নয়, বরং এসআইআরের প্রক্রিয়ার বিরুদ্ধেই এই আন্দোলন। বিএলওদের দাবি, সরকার নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পূর্ণ করেছেন, কিন্তু তারপরেও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে। এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে, যা থেকে হেনস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত দায়ভার এসে পড়ছে বিএলওদের ওপর। এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে। মানসিক চাপ এতটাই বেড়েছে যে অনেক বিএলও প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন। ক্রমাগত চাপ ও অনিশ্চয়তার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ। বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন। তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন। বিক্ষোভ ক্রমশ বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিয়ারিংয়ের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তেজনা আরও বাড়লে এক পর্যায়ে উত্তেজিত জনতা হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায়। ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। বিচারিত করছে, ধর্মের মিলিকরণ দিয়ে আমাদের ভেদাভেদ করছে, ধর্মের কিছু দেখিয়ে এসআইআর করছে। আমার কাছে রিপোর্ট আছে। হিন্দু ভাইরা আমাকে বলেছে আমি আমার কিছু বাঁচবে না। আর যখনই রহিম করছে আর কিছু বলছে, 14 গোষ্ঠীর নাম লাগবে বলছে। জয় বাংলা, জয় বাংলা, বিধায়ক মনিরুল ইসলাম। তবে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? হ্যাঁ, তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার ঠিক আছে, ঠিক আছে। সংবিধানে বলেছে চলছে, দুটোর বেশি জন্ম দিতে হবে না। হ্যাঁ, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বাস, ঠিক আছে। মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। প্রায় সমস্ত বিএলও গণইস্তফা দিয়েছে, কি বলবেন? ধন্যবাদ জানাবো ওনাকে, ধন্যবাদ জানাবো। সঙ্গে আছি। বিএলআরও আত্মহত্যা করেছে, কাজের চাপ। তারপর বিএলওকে নোটিশ ধরানো হচ্ছে। এক একটা ডকুমেন্ট 4 বার করে আপলোড করতে দিচ্ছে। কোথা থেকে করবে? হ্যাঁ, এখানে দ্বিচারিতা চলছে। মানুষের জনগণের জন্য আইন, জনগণকে নিয়ে। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো। তুমি আধার কার্ডের মান্যতা দিবা না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবা না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না। তুমি আমার ওই 1986-82 মুক্তিমুখের দলিল চাইছো, হ্যান্ড চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ করতে মানছি না, মানবো না। দলিল মানবে না, পাট্টা চাইছে। তৃণমূল কংগ্রেস নয়, জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেস কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। এক একটা ডকুমেন্ট 4 বার করে চাইছে। পাবলিককে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমরা সাধারণ পাবলিক হিসাবে বলছি। কেউ দলিল চাইছে, দলিল মানবে না।